ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে 13তম ক্লাস। এর আগে 12টা ক্লাস অলরেডি হয়ে গেছে এবং সেখানেই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ইনক্লুড আছে। তো অবশ্যই সেই ভিডিওগুলোকে নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। এবং চলুন আজকের ফার্স্ট কোশ্চেন শুরু করব। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্রতিদিন এরকম প্রশ্নপত্র আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ফার্স্ট কোশ্চেন এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ লার্জার বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল? নিম্নলিখিত কোন রাজ্যটি পশ্চিমবঙ্গের সঙ্গে সবথেকে বেশি বাউন্ডারি বা বেশি এরিয়া জুড়ে আর কি বাউন্ডারি আছে? তো এটা হচ্ছে ঝাড়খণ্ড, হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো চলুন এখানে এর দা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই বিষয়ে একটু দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ কিন্তু ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম অ্যান্ড আসাম, এই 5টা রাজ্যের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ তার বাউন্ডারিকে শেয়ার করে। তার মধ্যে ঝাড়খণ্ড হচ্ছে সবথেকে বেশি। এবার দেখে যাওয়া যাক নেক্সট কোশ্চেন, লুনার এক্লিপস অকার্স অন, মানে চন্দ্রগ্রহণ কবে ঘটে? তো অ্যান্সার হবে এ ফুল মুন ডে বা পূর্ণিমাতে হয়। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য বুক দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস ইজ রিটেন বাই, এই যে বইটা দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এই বইটা কে লিখেছিল? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অরুন্ধতী রায়। 3 সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার অরুন্ধতী রায়। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রক আউট ইন, প্রথম বিশ্বযুদ্ধ কোন বছর শুরু হয়েছিল? তো 1914 বা 1914 এডি এখানে কারেক্ট অ্যান্সার। দেখে নেওয়া যাক। প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে 26 জুলাই 1940 থেকে 11 নভেম্বর 1980, 11 নভেম্বর 1980, 4 বছর 3 মাস 2 সপ্তাহ ধরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল। এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আর এইটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখানে হচ্ছে 1 সেপ্টেম্বর 1939 থেকে 2 সেপ্টেম্বর 1945 পর্যন্ত 6 বছর 1 দিন ধরে হয়েছিল। তো এই দুটো সালই আপনারা মনে রাখবেন, ফার্স্ট এবং সেকেন্ড। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই যে আন্ডারলাইন ওয়ার্ড দেওয়া আছে সেট অ্যাবাউট, এটাকে ইমপ্রুভ করতে হবে। হি ইমিডিয়েটলি সেট অ্যাবাউট অর্গানাইজিং দ্য ডিপার্টমেন্ট। তো সেট অ্যাবাউটের মিনস হচ্ছে লুকড অ্যারাউন্ড, টুক চার্জ, স্টার্টেড, টুক স্টেপস টুয়ার্ডস। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে সেট অ্যাবাউট, তার মানে হচ্ছে কোনো কিছুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। তাহলে টুক স্টেপস টুয়ার্ডস, এখানে ডি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, অ্যান আওয়ার ইজ হোয়াট ডেসিমেল অফ এ উইক? ম্যাথের কোশ্চেন, খুবই একটা দারুণ কোশ্চেন। বলছি অ্যান আওয়ার, 1 ঘন্টা সমান সমান, 1 ঘন্টা তো বলেই দিল 1 ঘন্টা, ইজ হোয়াট ডেসিমেল অফ এ উইক। তাহলে দেখুন, 1 উইক সমান সমান 7 ডেজ, 1 উইক সমান সমান 7 ডেজ, আর তার সাথে এক দিনে 24 ঘন্টা করে, তাই টোটাল 24 গুণ। তো 24 ইন্টু 7, এখানে 4 7 28, 8 হাতে 2, 7 দুগুণে 14 আর 2 16, 168, 1/168। এটাকে যখন আপনি এই যে পয়েন্টে পরিবর্তন করবেন তখন 0.0059 এখানে এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এবার দেখুন নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়ার ইজ দ্য গ্রেট ব্যারিয়ার রিফ লোকেটেড? গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে প্যাসিফিক ওশান বা 7 এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন এবার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। আচ্ছা, এই বিষয়ে একটু দেখে নেওয়া যাক। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কোরাল রিফ সিস্টেম। দ্য রিফ ইজ লোকেটেড ইন দ্য কোরাল সি অফ দ্য কোস্ট অফ কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন প্যাসিফিক ওশান। অস্ট্রেলিয়া এটি কোরাল রিফ অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে, নোভাক জোকোভিচ ইজ রিলেটেড টু হুইচ স্পোর্টস? ভেরি ফেমাস পার্সোনাল আছে স্পোর্টস প্লেয়ার। তো নোভাক জোকোভিচ হচ্ছে টেনিসের সাথে রিলেটেড এবং ইনি সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন এবং অনেকগুলো খেতাব কিন্তু ইনি জিতেছেন অলরেডি। তো বি এর দাগ টেনিসে হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট মেটাল টু বি ইউজড ইন ইন্ডিয়া? প্রথম কোন ধাতুটি ভারতবর্ষে ব্যবহার করা হয়েছিল? সেটা হচ্ছে কপার। এটা শুধু ভারতবর্ষে নয়, সব জায়গায় কিন্তু ফার্স্ট হচ্ছে মানুষের দ্বারা তৈরি ফার্স্ট ব্যবহার মেটাল হচ্ছে কপার বা তামা। নেক্সট কোশ্চেন হচ্ছে, এ প্রাইম মিনিস্টার টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট আন্ডার হুইচ আর্টিকেল? এখানে আপনাকে সরাসরিভাবেই বলতে হবে যে প্রাইম মিনিস্টার কোন আর্টিকেলের সঙ্গে রিলেটেড। তো আর্টিকেল 75 বা ডি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য মোস্ট ইনসিগনিফিক্যান্ট
স্টিমুল্যান্ট ইন দ্য টি লিভ ইজ, চা পাতায় সব থেকে উত্তেজক পদার্থ হচ্ছে ক্যাফেইন, বা এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার ক্যাফেইন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য মেটাল কনস্টিটিউয়েন্ট অফ ক্লোরোফিল ইজ, কোন ধাতু ক্লোরোফিল সমৃদ্ধ ক্লোরোফিল আগে পাওয়া যায়, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম বা Mg, এখানে শর্ট ফর্মে দেওয়া আছে ম্যাগনেসিয়াম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইফ 84 × 13 = 8, 37 × 13 = 6, 26 × 1 = 6, তাহলে 56 × 23 কি হবে? তো এই কোশ্চেনটা করার জন্য আপনাদেরকে আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু আপনারা পজ করে ভিডিওটা ট্রাই করে দেখতে পারেন। তো চলুন, এখানে 84 দেখুন, 8 + 4 = 12 মাইনাস 3 + 4 3 + 1, এই যে 13টা আছে এখান থেকে 3 + 1, আর এই যে 84 থেকে 8 + 4, তো 3 + 1 হচ্ছে এই যে 4, তাহলে এটা ক্যালকুলেট করলে 8 হচ্ছে। সিমিলারলি এটাও করলে 6 হবে, এটাও করলে 6 হবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে 5 + 6 11 - 2 + 3 5, তো 11 - 5 6 হচ্ছে এখানে এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5 হচ্ছে 11 মাইনাস 3 আর 2 5, 6 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ফ্রেন্ডস, আপনাদেরকে একটা কথা বলি, অঙ্ক করার সময় হয়তো অনেক সময় মুখে সঠিক বলছি কিন্তু ক্যালকুলেশনে ভুল হয়ে যাচ্ছে, বা হাতে ঠিক করছি কিন্তু ক্যালকুলেশনে ভুল হয়ে যাচ্ছে, তো এর জন্য একটু মাফ করবেন। এটা কিন্তু হয়তো অনেক বড় মিস্টেক, কিন্তু এটা কিন্তু একটু সিলি মিস্টেক হয়ে যাচ্ছে, তো এটার জন্য ক্ষমা করে দেবেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য সুয়েজ ক্যানাল কানেক্টস দ্য রেড সি উইথ দ্য, সুয়েজ ক্যানাল রেড সি এর সাথে কাকে কানেক্টস করে? তো এখানে মিডিটেরিয়ান সি বা 14 এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভূমধ্য সাগরকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট উমেন গভর্নর অফ অ্যান ইন্ডিয়ান স্টেট, এর মধ্যে কে একজন মহিলা ফার্স্ট উমেন গভর্নর, মহিলা রাজ্যপাল কোনো ভারতের রাজ্যের? তো এখানে 15 সি এর দাগ বা সরোজিনী নাইডু হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, যিনি ইউপি থেকে হয়েছিলেন আর কি। এখানে ফতিমা বিবি হচ্ছে ফার্স্ট চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, ফার্স্ট উমেন চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, হচ্ছে ফতিমা বিবি। সুচেতা কৃপালিনী হচ্ছে ফার্স্ট সিএম অফ ইউপি, কোনো রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে সুচেতা কৃপালিনী। এবং রাজকুমারী অমৃতা কৌর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম হেলথ মিনিস্টার, রাজকুমারী অমৃতা কৌর। তো এই চারটে আমি বলে দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা একটু ভালো করে মনে রাখবেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট, নাইট ক্লাবস আর ওপেন ফার ইনটু নাইট, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে ফার ইনটু দ্য নাইট হচ্ছে কারেক্ট অ্যান্সার, বি এর দাগ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট উইল বি দ্য ইউনিট ডিজিট অফ দ্য নাম্বার, তো দেখুন 99 এর ইউনিট ডিজিট বার করতে হবে। ইউনিট ডিজিট বার করার সবসময় একটা ফর্মুলা আছে, তো যখনই আপনারা 4 এবং 9 দেখবেন তখন দেখুন 4 এর পাওয়ার অন করলে 4 আসবে, 9 এর পাওয়ার অন করলে 9 আসবে, কিন্তু সেম 4 এর পাওয়ার স্কোয়ার করলে দেখুন 16 আসবে, এবং 9 এর পাওয়ার স্কোয়ার করলে কিন্তু 81 আসবে। তো এখানে 1 হচ্ছে ইউনিট ডিজিট, এখানে 6 হচ্ছে ইউনিট ডিজিট, কিন্তু এখানে বলেছে 99 তাহলে 9 বলেছে যেহেতু, তাই এখানে ওয়াট বলেছে, 4 আর 9 করলে তাহলে ওয়াট যখন হবে তখন অন হবে, তাহলে অন হলে 9 এর পাওয়ার অন, তো এখানে 9 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, সি এর দাগ 17 সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 5/8 = 20/x, দেন দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মান এখানে বার করতে হবে। তো এখানে 5 দিয়ে 20 কে কাটলে 4 বার, আর x = 4 বার, আর x = 4 × 32, ডি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার, 18 ডি এর দাগ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন হুইচ কান্ট্রি উইল দ্য নেক্সট ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনালস বি হেল্ড ইন 2022, 2022 সালে প্রথম ফুটবল ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল? না মানে হওয়ার কথা হয়েছে আর কি, সেটা হচ্ছে কাতার, এর ক্যাপিটাল হচ্ছে দোহা এবং কারেন্সি হচ্ছে রিয়াল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রজমনামা ওয়াজ এ পার্সিয়ান ট্রান্সলেশন অফ, রজমনামা কোন পার্সিয়ান ট্রান্সলেশনের এটি বাংলা অনুবাদ? তো এটাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবেন, এবং এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। তো আমি আবার গতকাল একটি কোশ্চেন সেট নিয়ে ডিসকাস করব, তো অবশ্যই আপনারা ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।